সেই ওষুধগুলো গ্রহণ করে যদি রক্ত বন্ধ রেখে কোনো মা বোন রোজা রাখতে চায়, রোজাগুলো কন্টিনিউ করতে পারবে কিনা। রমজান মাসে এই দিনগুলোতে যে রোজা রাখতে পারে না, পরবর্তীতে যেই কাজা করতে হয়, রমজানে রাখার যেই সওয়াব, সেই সওয়াবগুলো কি তারা অর্জন করতে পারবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সেই প্রশ্নটি হলো, অনেক মা বোনদের মনের মধ্যে প্রশ্ন জেগে থাকে যে পুরুষরা যেমন ভাবে রমজান মাসে পরিপূর্ণ রমজানের 30টি রোজাই সম্পূর্ণ করতে পারে, আমাদের মনেও তো পরিপূর্ণ রমজানের সকল রোজাগুলো কন্টিনিউ করতে আমাদের মনে চায়। কিন্তু কিছু বিধিনিষেধ থাকার কারণে, প্রতি মাসেই আমাদের পিরিয়ড এসে যাওয়ার কারণে, মাসিক হয়ে যাওয়ার কারণে আমরা 5 দিন 7 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত আমরা রোজা কন্টিনিউ করতে পারি না, রোজাগুলো রাখতে পারি না। তাহলে বর্তমান সময়ে অনেক ওষুধ পাওয়া যায়, যে ওষুধগুলো খাওয়ার মাধ্যমে এই রক্তকে বন্ধ করে দেওয়া যায়, এবং সেই ওষুধগুলো গ্রহণ করে যদি রক্ত বন্ধ রেখে কোনো মা বোন রোজা রাখতে চায়, তাহলে সে রোজাগুলো কন্টিনিউ করতে পারবে কিনা বা রোজাগুলো রাখতে পারবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন। আমরা এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এবং মানুষ সৃষ্টি করার পর যতগুলো নিজাম, যতগুলো নিয়ম মানুষের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন, প্রত্যেকটি নিজাম, প্রত্যেকটি নিয়ম আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য করেছেন। তারই ধারাবাহিকতায় মা বোনদের যে পিরিয়ড হয়ে থাকে, সেই পিরিয়ডটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সৃষ্টিগত নিজাম, একটি নিয়ম। এই নিজামের মধ্যেই, এই নিয়মের মধ্যেই মা বোনদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এবং আমরা জানি, সায়েন্স এটাই বলে যে কারো যদি নিয়মিত পিরিয়ড হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটা সুস্থ হিসেবে গণ্য হবে। সেই জন্য আমাদের প্রত্যেককে এটি মেনে নেওয়া উচিত যে মা বোনদের যে নিজাম, নিয়ম করে দেওয়া হয়েছে, প্রতি মাসেই রক্ত আসবে এবং সে ব্যক্তিটা রোজা রাখতে পারবে না, এই যে একটি নিয়ম আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, এটিকে স্বাভাবিকভাবেই মেনে নেওয়া এবং সেই দিনগুলোকে রোজা থেকে বিরত থেকে জিকির আজকারের মাধ্যমে এই রমজানের এই দিনগুলোকে কাটানো। আরেকটি বিষয় আমাদের জানা উচিত যে রমজান মাসে এই দিনগুলোতে যে রোজা রাখতে পারে না, পরবর্তীতে যেই কাজা করতে হয়, তাহলে পরবর্তীতে কাজা করার কারণে, রমজান মাসে রোজা না রাখতে পারার কারণে রমজানের ফজিলত, রমজানে রাখার যে সওয়াব, সেই সওয়াবগুলো কি তারা অর্জন করতে পারবে না? এমনটি নয়, বরং রমজানে রোজা রাখার কারণে যে সওয়াব অর্জন হতো, যে সওয়াবের অধিকারী হতো, পিরিয়ড চলাকালীন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে যাওয়ার পরে যখন সে রোজা রাখতে পারে না, এবং রমজানের পরবর্তী সময়ে যখন এই রোজাগুলোকে কাজা করে, রমজানে রোজা রাখার কারণে যে সওয়াব অর্জন হতো, পরবর্তীতে এই রোজাগুলো রাখার কারণে একই সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহ, এবং সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। সুতরাং যেহেতু আমাদের জন্য একটি স্বাভাবিক নিয়ম তৈরি করা হয়েছে, এবং এই নিয়মের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, এবং ঔষধ গ্রহণ করে পিরিয়ড বন্ধ করার মধ্যে আমাদের জন্য ক্ষতি রয়েছে, এবং বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সুতরাং আমরা কোনোভাবেই ঔষধ গ্রহণ করে আমাদের পিরিয়ড গুলোকে বন্ধ করে দিব ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের প্রথম ব্যাপার। এরপরেও কোনো মা বোন যদি ঔষধ গ্রহণ করে পিরিয়ড বন্ধ রেখে রোজা কন্টিনিউ করে, সেই ব্যক্তির ক্ষেত্রে মাসআলা কি হবে, সেটি আমাদের আজকে মূল আলোচনার বিষয়। মাসআলা হলো, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সে ব্যক্তি পিরিয়ডটি বন্ধ করেছে কোন সময়। রক্ত একেবারেই আসে নাই, কোনোভাবেই রক্তের সূচনা হয়নি, কোনোভাবেই রক্ত আসা শুরু হয়নি, 1 ফোঁটা 2 ফোঁটাও নয়, কিঞ্চিত পরিমাণও রক্ত আসেনি, মাসিক শুরুই হয়নি, এমন অবস্থাতেই ঔষধ গ্রহণ করে কোনো ব্যক্তি যদি পিরিয়ড বন্ধ করে দেয়, সূচনা থেকেই পিরিয়ড যদি বন্ধ করে দেয় এবং রমজান মাসের রোজাকে কন্টিনিউ করে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে মাসআলা হলো, যেহেতু তার রক্তই আসেনি এবং পিরিয়ড শুরুই হয়নি, তাই তাকে পবিত্র হিসেবে গণ্য করা হবে, এবং যে রোজাগুলো সে রাখবে, রোজাগুলো আদায় হয়ে যাবে, পরবর্তীতে সেই রোজাগুলোকে কাজা করতে হবে না। সে রোজাও রাখবে, নামাজও পড়বে, পবিত্রতার যে হুকুম, সেই হুকুমের আওতাধীন হবে। তবে যদি 2-1 ফোঁটা রক্ত এসে যাওয়ার পরে মাসিক শুরু হয়ে গেছে, পিরিয়ড শুরু হয়ে গেছে, এরপরে ঔষধ গ্রহণ করেছে এবং সে ঔষধ গ্রহণ করে পিরিয়ড বন্ধ করে দিয়েছে, যে রক্ত আসে সেই রক্তটিকে বন্ধ করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে এমন কাজটি করেছে তার পূর্ববর্তী মাসগুলোর অভ্যাস কি ছিল। যদি তার যে অভ্যাস ছিল, কারো অভ্যাস 3 দিন হতে পারে, প্রতি মাসে তার 3 দিন করে পিরিয়ড হয়,
কারো 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন, কারো 8 দিন, কারো 9 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত, 3 দিন থেকে 10 দিন মধ্যবর্তী যার যে অভ্যাস রয়েছে, পূর্ববর্তী মাসগুলোতে যে অভ্যাস অনুযায়ী তার পিরিয়ড হয়ে থাকে, সেই অভ্যাস অনুযায়ী এই মাসেও পিরিয়ডের সূচনাকালীন সময় থেকে তার সেই দিনগুলোকে নাপাক হিসেবে ধর্তব্য করা হবে। ফর এক্সাম্পল, আমরা মনে করতে পারি যে একজন নারী যার মাত্র রক্ত আসা শুরু হয়েছে, এই ব্যক্তিটা পিরিয়ড বন্ধের যে ঔষধ রয়েছে সে ঔষধটি গ্রহণ করে বন্ধ করে দিয়েছে। এখন তাকে দেখতে হবে তার পূর্ববর্তী মাসগুলোতে পিরিয়ডের অভ্যাস কালীন সময় কতটুকু ছিল। তার যদি পূর্ববর্তী অভ্যাস 3 দিন হয়, তাহলে এ মাসেও রক্তর সূচনা হওয়ার পর থেকে 3 দিন তাকে নাপাক হিসেবে ধর্তব্য করা হবে এবং সে 3 দিন নামাজ আদায় করবে না, রোজা কন্টিনিউ করবে না। পরবর্তীতে রমজানের পরবর্তী সময়ে সে এই রোজাগুলোকে কাজা করে নেবে ইনশাআল্লাহ। কারো যদি 5 দিন হয়, পূর্ববর্তী অভ্যাস 5 দিন রয়েছে, তাহলে এই রমজানেও, যে রমজানে পিরিয়ডের রক্ত আসার পরে ঔষধ গ্রহণ করে পিরিয়ড বন্ধ করে দিয়েছে, সেই মহিলাটিও তার পূর্ববর্তী যে অভ্যাস 5 দিন, সেই 5 দিন এই রক্তের সূচনাকালীন সময় থেকে 5 দিন পর্যন্ত সে নাপাক হিসেবে ধর্তব্য হবে। এই সময়টি সে নাপাক হিসেবে ধর্তব্য হবে। পরবর্তী সময়ে সে ব্যক্তি রোজাগুলোকে কাজা করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।